সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। বাংলার বাইরে থেকে সবাইকে ছেড়ে নববর্ষের সেই অনুভূতিটা হয়তো আসে না, তবুও খাবারের থালাতে আজকে একদম বাঙালিয়ানা। প্রথমেই আছে গরম গরম ভাত, তারপর আছে শাক ভাজা। লাল শাক চেয়েছিলাম কিন্তু বাজারে পাইনি, তাই রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে নোটে শাক ভাজা। শাক দিয়ে খাওয়ার জন্য কেটেছি লেবু। তারপর বানিয়েছিলাম আম ডাল। আমগুলো এত টক, আমি ডাল থেকে আমগুলো এক প্রকার তুলে নিয়েছি, নাহলে আর খাওয়া যেত না। তো একদম পাতলা করেই বলতে পারো আম ডাল, সেটা হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য। এতদিন তো তোমাদের সাথে গোল গোল করে আলু ভাজা, পনির, রুই মাছ, বিভিন্ন রকম ভাপা শেয়ার করেছি। আজকে ভাপাটা সর্ষে পোস্তর সাথে কিন্তু বিশেষ করে দিয়েছি কিন্তু নারকেল। হ্যাঁ, অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি ভাপা, এরপর ছিল আমের চাটনি। নববর্ষ মানে আমের চাটনি থাকবে, এটা কিন্তু জরুরি। এখানে আছে কালাকাত, এখানকার এটা মিল্ক কেক বলে, তো আমরা কালাকাতই বলি। শেষ পাতে আছে মিষ্টি দই। নববর্ষের থালি বলা যেতে পারে আজকে এক প্রকার, সেই থালি কিন্তু সাজিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোটা বছরটা সবার খুব ভালো কাটুক, আর সবার খুব আনন্দে কাটুক। নতুন বছরে নতুন খুশির খবরে সবার জীবন ভরে উঠুক। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে কিছু স্পেশাল মেনু আছে, সেটাও শেয়ার করব। চলো, আজকের জন্য এইটুকুই, টাটা।